এই অসুস্থতার দায় হলো শেখ হাসিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আন্দোলন সংগ্রাম গণতন্ত্র নিয়ে লড়াই করতেছেন তখন শেখ হাসিনা সরকারের টার্গেট হয়েছিলেন বেগম খালেদা জিয়াকে কীভাবে ধ্বংস করা যায়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখনও সংখ্যা মুক্ত নয় আমি মনে করি, কারণ আমি ওখানে ভেতরে যে একটু খোঁজখবর নিয়ে দেখলাম ম্যাডাম এখনও সংখ্যা মুক্ত নয়। এবং আজকে বেগম খালেদা জিয়া একটি সুস্থ মানুষ ছিলেন। 17টি বছর আন্দোলন সংগ্রামে নির্যাতনের জেল কারাগার ভোগ করে নেত্রী আছে এই পর্যায়ে অসুস্থতা। এই অসুস্থতার দায় হলো শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই জিয়ার পরিবারকে ধ্বংস করার জন্য আজকে আরাফাত রহমান কোকো নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আন্দোলন সংগ্রাম গণতন্ত্র নিয়ে লড়াই করতেছেন তখন শেখ হাসিনা সরকারের টার্গেট হয়েছিলেন বেগম খালেদা জিয়াকে কীভাবে ধ্বংস করা যায়। তারপর সামান্য 2 কোটি টাকার জন্য তাকে নির্যাতন, নিপীড়ন, হয়রানি, মামলা, হামলা এবং কি দীর্ঘদিন জেল খাটিয়েছেন বেগম খালেদা জিয়া। তারপর 5 আগস্টের পর উনি আবার মুক্তি পেয়ে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তি দেওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংকট সময় দেশের নেতৃত্ব আবার দিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি চেয়ারপারসনের দায়িত্ব সফলভাবে পালন করতেছেন। হঠাৎ তিনি আবার ভীষণ অসুস্থ এবং ডায়াবেটিস, লিভার, ফুসফুস, কিডনি জটিলতার রোগে ম্যাডাম কয়েকদিন আগে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে ম্যাডামের জন্য দোয়া করতেছি। তিনি এই দেশের 18 কোটি মানুষের একজন প্রাণ নেত্রী, যে নেত্রী দল বল নির্বিশেষে আজকে সকল রাজনীতি দল উদ্বন্ন, সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা আজকে যে নেত্রীর জন্য দেওয়া হয়েছে সেই নেত্রী হলো আপুসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মা। এই সংকট সময় এই বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেশবাসী সকলেই দোয়া করবেন। আমাদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সাফাদান করেন এবং আমাদের মাধ্যমে হাসি মুখ নিয়ে খালেদা জিয়া মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে হাসি, উনি যেন আমাদের আবার গণতন্ত্র নেতৃত্ব দেন এবং 26 সালের নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ হবে এই আশাবাদ ব্যক্ত করি। আমি ওনার সুস্থতা কামনা করতেছি।